আপনারা জানেন সামনেই পয়লা মার্চ, আর তখনই কিন্তু একেবারে বঙ্গ বিজেপির তরফ থেকে পরিবর্তন যাত্রার ঘোষণা করা হয়েছে। 9টি জেলা থেকে শুরু হবে এই পরিবর্তন যাত্রা এবং সেখানে শেষ হবে কিন্তু তা এসে ব্রিগেডে, এবং তখন প্রধানমন্ত্রীর আসার কথা রয়েছে। কিন্তু তার আগেই পশ্চিমবঙ্গের মানুষের উদ্দেশ্যে এবার খোলা চিঠি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামনে আর মাত্র কয়েকটা মাসের অপেক্ষা, তারপরই পশ্চিমবঙ্গে এবার হবে বিজেপি সরকার। আগামী প্রজন্মের ভবিষ্যৎ কোন পথে চালিত হবে তা আপনাদের সিদ্ধান্তের উপরে নির্ভরশীল। খোলা চিঠিতে প্রধানমন্ত্রী এমন কথাই বলছেন। প্রধানমন্ত্রীর এই চিঠি বঙ্গ বিজেপি নেতারা একেবারে রাজ্যের লোকের বাড়ি বাড়ি পৌঁছে দেবেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। স্বপ্নে সোনার বাংলার আবাল বৃদ্ধ বনিতা চরম বঞ্চনার শিকার হয়েছেন। তাঁদের যন্ত্রণায় প্রধানমন্ত্রীর হৃদয়ও আজ ভারাক্রান্ত। চিঠিতে এমনই উল্লেখ করেছেন তিনি। বঙ্গ বিজেপির নেতারা ব্যর্থ, আর সেই কারণেই প্রধানমন্ত্রীকে দায়িত্ব নিয়ে এই দীর্ঘ চিঠি লিখতে হচ্ছে কটাক্ষ করে, এমনটাই বলছেন তৃণমূল মুখপাত্র জয়প্রকাশ মজুমদার। চিঠি তো দীর্ঘ লিখতেই হবে, কারণ সহজ কথায় তো বোঝানো যাবে না যে বিজেপি বাংলাকে ভালোবাসে। কারণ সাধারণ মানুষ জানে বিজেপি হচ্ছে বাংলা বিদ্বেষী, বাংলা ভাষা বিদ্বেষী, এবং বাংলার মনীষীদের প্রতি তাদের কোনো সম্মান নেই। বললে অন্য রাজ্যে ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে তাদের কুপিয়ে খুন করা, এই হচ্ছে মোদী রাজত্ব। আসার সময় প্রতিশ্রুতি দিয়েছিলেন 2 কোটি বেকারের চাকরি দেবেন বছরে। বাঁচান, ভারতের অর্থনীতি খারাপ হয়ে গেছে, আর অন্যদিকে বাংলাকে অর্থনৈতিক অবরোধ করেছেন। এইসব কথার জবাব বাংলা নিয়ে নেবে মোদির কাছ থেকে। রাজ্যবাসীর উদ্দেশ্যে যে খোলা চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী, তাতে একাধিক ইস্যু নিয়ে সরব হয়েছেন তিনি। গত 6 দশকে পশ্চিমবঙ্গের মানুষ অপশাসন এবং এখানে তোষণের রাজনীতির কারণে অপূরণীয় ক্ষতি হয়েছে। পশ্চিমবঙ্গকে তিনি বিকশিত এবং সমৃদ্ধ করে তোলার সংকল্প নিয়েছেন। এই নিয়ে আমরা কথা বলেছিলাম সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে। কি জানিয়েছেন তিনি, দেখুন। গত 1.5 দশকের পশ্চিমবাংলাকে উনি অপছন্দ করতে রাজি না, সেই কারণে তাকে মিলিয়ে দিলেন। তার আগের আরো বোধ হয় 3.5 দশক না 4.5 দশক। 4.5 দশক মানে কোন সাল হয় সবাই বুঝতেই পারছেন। প্রকল্প পশ্চিমবাংলায় হয়েছে, সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি সহ নানান গবেষণামূলক সংস্থা অন্তত 9টা, যা পশ্চিমবাংলার জন্য স্যাংশন হয়ে গেছিল বামফ্রন্টের আমলে। আমি তখন এমপি, আমার মনে আছে। তার কোনো কিছু উচ্চারণ করছেন না কেন? পশ্চিমবাংলার মানুষ যে ক্রমশ পরিযায়ী হয়ে বাইরের রাজ্যে যাচ্ছে তৃণমূলের অপদার্থতায়, এবং তারপর বিজেপি শাসিত রাজ্যে গিয়ে বাংলা ভাষী মানুষকে বাংলাদেশি বলে নির্যাতন করা হচ্ছে কেন? বাংলার মানুষের প্রতি এই রকমের যুদ্ধের মনোভাব কেন? এগুলোর কোনো উত্তর দেবার ওর কোনো হয়তো সুযোগ নেই, অথবা উনি দিতে পারবেন না, সেই কারণে উনি দিতে চাইলেন না। আর বুঝিয়ে দিলেন যে বাংলার বিজেপি নেতারা অযোগ্য, অতএব ওনাকে চিঠি দিতে হলো প্রধানমন্ত্রীর দপ্তরকে ব্যবহার করে। একদিকে কর্মসংস্থান নিয়ে যেমন তিনি সরব হয়েছেন, তার পাশাপাশি অনুপ্রবেশ, হিংসা জর্জরিত বাংলা, এই নিয়েও কিন্তু চিঠিতে সরব হয়েছেন প্রধানমন্ত্রী। ঋষি অরবিন্দ, স্বামী বিবেকানন্দর মতো যুগ পুরুষরা যে পশ্চিমবঙ্গের স্বপ্ন দেখেছিলেন, তা আজ ভোট ব্যাংকে সংকীর্ণ রাজনীতি, হিংসা এবং নৈরাজ্যে জর্জরিত বলে রাজ্যবাসীর উদ্দেশ্যে দেওয়া চিঠিতে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। আর কতদিন মুখ বুজে সহ্য করবেন পশ্চিমবঙ্গের মানুষ? এবার পরিবর্তন অপরিহার্য। খোলা চিঠিতে এভাবেই হুঙ্কার নরেন্দ্র মোদীর। এনে কি বলেছেন অধীর রঞ্জন চৌধুরী, এবার দেখুন। যারা ভোট করতে আসে তাদের ভোট প্রার্থনাই করবে, আমি আর কি করবো। কিন্তু এরা ভোটের সময় বাংলার কথা মনে পড়লো, ভোট যখন এসে গেল দরজায় তখন পাখির চোখের কথা মনে পড়লো। এটাই বিজেপি এবং নরেন্দ্র মোদীর কাছে আমাদের প্রশ্ন। এতদিন আপনি কোথায় ছিলেন? পৃথিবীর কোন দেশে ছিলেন এতদিন? সারা বছর তো দেখি আপনি পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরে বেড়াচ্ছেন। ভোটের আগে বাংলা কথা মনে পড়াতে প্রথম প্রশ্ন, হঠাৎ করে নির্বাচন আগে বাংলার খাতিরদারি কেন? আসন্ন পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে প্রধানমন্ত্রী যখন রাজ্যবাসীর উদ্দেশ্যে এই খোলা চিঠি দিচ্ছেন, ঘরে ঘরে সেই চিঠি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন, তখন বিরোধীরা সরব হয়েছেন, তীব্রভাবে তারা সমালোচনা করছেন। এর পাল্টা কি বলছেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল, এবার শোনাবো। আমাদের প্রধানমন্ত্রী তো শুরুর আগে যেরকম বাবা মাকে প্রণাম করে বাড়ি থেকে আমরা বেরোই, ভগবানকে প্রণাম করে বেরোই, সেভাবেই মাননীয় প্রধানমন্ত্রী শুরু করেছেন চিঠিটা, খোলা চিঠি বাংলার মানুষকে। জয় মা কালী।
হ্যাঁ, এবার তো বিজেপি সরকার, আমরা 2021-এও ভেবেছিলাম এবার বিজেপি সরকার হবে, কিন্তু আমাদের দিক থেকে অনেক ভুল ছিল, সে ভুলগুলো আমরা রেকটিফাই করার চেষ্টা করেছি এবং এবারে শক্তিটা আরো বেশি করে আসছে, কারণ বাংলার মানুষ আমাদের সাথে। অগ্নিমিত্রা পাল বলছে না, রাস্তায় যে কোনো একটি ফলের দোকানে ঠেলা গাড়িতে যে ফল বিক্রি করছে তাকে জিজ্ঞেস করুন, যে বউটা বসে মাটিতে বসে মালা গাচ্ছে তাকে জিজ্ঞেস করুন, যে একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট আসে বিরাট অফিস তার কাছে গিয়ে জিজ্ঞেস করুন। এই তৃণমূল আর নয়, মাথা উঁচু করে বাঁচতে চাই, চাকরি চাই, সুরক্ষা চাই, সম্মান চাই। সুতরাং শুধু মাননীয় প্রধানমন্ত্রী নয়, মাননীয় প্রধানমন্ত্রী পালসটা বুঝতে পারছেন, মানুষের পালস উইচ কামস ফ্রম দ্য গ্রাসরুট লেভেল। এর আগেই আপনাদের জানিয়েছে যে ভোটের নির্ঘণ্ট শুরুর আগে রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী, আর কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে আজ নির্বাচন কমিশনের সঙ্গে পুলিশ প্রশাসনের বৈঠকও রয়েছে। আর তার আগেই বিভিন্ন জায়গায় শুরু পুলিশি টহল। বীরভূমের ছবি আপনাদের সামনে তুলে ধরবো। বীরভূমের লাভপুর সহ বিভিন্ন জায়গায় পুলিশের রুটমার্চ চলছে। আরও বিস্তারিত জানতে কথা বলবো সরাসরি আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। ভাস্কর, কোথায় কোথায় পুলিশের রুটমার্চ হলো আজকে? দেখো, গত এক সপ্তাহ ধরেই বীরভূমে বিভিন্ন জায়গায়, বিশেষ করে যেসব সেন্সিটিভ বুথ রয়েছে বিভিন্ন বিধানসভার, সেই বুথগুলিতেই এই লাগাতার রুট মার্চ চলছে এবং আজকেও বিভিন্ন জায়গাতে রুট মার্চ হয়েছে। সেখানে লাভপুর সহ বিভিন্ন থানা রয়েছে গোটা বীরভূমে। এবং আমরা এই রুট মার্চের কারণ হিসেবে যখন জেলা পুলিশ সুপার আমনদীপের কাছে জানতে চেয়েছিলাম, আমনদীপ যেটা জানিয়েছেন যে রুট মার্চের কারণ হচ্ছে যেসব সেন্সিটিভ এলাকা রয়েছে সেখানে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, যেহেতু সামনে নির্বাচন, তার জন্যই কিন্তু এই রুট মার্চ চলছে এবং এগুলো লাগাতার চলবে রুট মার্চ। এবং বিভিন্ন থানা, অর্থাৎ বীরভূমে বিভিন্ন থানাতে এই রুট মার্চ চালানো হবে। এবং যেটা বীরভূম বরাবরই উত্তপ্ত জায়গা, কারণ আমরা দেখেছি প্রতিবারই যখনই ভোট আসে তার আগে থেকে বিভিন্ন জায়গাতে সংঘর্ষ হয়। এবং আমরা গত 7 দিনে যদি দেখি একাধিক থানা থেকে বোম উদ্ধার হয়েছে। এবং গতকাল এই যে প্রান্তিক যেখানে রয়েছে একদম বোলপুর লাগোয়া প্রান্তিক, সেখান থেকে একটা হোটেলের পিছন থেকে প্রায় 50টি বোম উদ্ধার হয়েছে। এবং তাতে একটা জিনিস খুব পরিষ্কার, এই সব বোম উদ্ধারে আতঙ্ক একটা ছড়িয়ে পড়তে পারে সাধারণ মানুষের মনে, সেই পুরো বিষয়টি নজর রেখেই পুলিশ কিন্তু এই ব্যবস্থা নিয়েছে। এবং সাধারণ মানুষ যাতে কোনোভাবে আতঙ্কিত না হয় এবং ভোটের আগে যাতে পরিবেশ এবং পরিস্থিতি যাতে পুরোটাই পুলিশের নিয়ন্ত্রণে থাকে, তার জন্যই কিন্তু লাগাতার রুটমার্চ চলছে। এবং শুধু লাভপুর নয়, বোলপুরের রুটমার্চ হয়েছে, রামপুরহাটের রুটমার্চ হয়েছে, সিউড়ি, সাঁইথিয়া সহ বিভিন্ন জায়গাতে এই রুটমার্চ হচ্ছে। এবং জেলা পুলিশ সুপার জানিয়েছেন যে শুধু এই কয়েকদিন না, ভোট লাগাতার রুটমার্চ চলবে। কারণ তিনি জানিয়েছেন যে কেন্দ্রীয় বাহিনী কবে আসবে সেই এখনও সুনির্দিষ্ট কোনো খবর তাদের কাছে নেই। কিন্তু পুলিশের যেটা কাজ, অর্থাৎ নিরাপত্তা ব্যবস্থা যাতে একদম সুনির্দিষ্ট থাকে এবং সাধারণ মানুষ যাতে সুরক্ষিত থাকে, তার জন্য যা যা ব্যবস্থা করার সেটা পুলিশ করবে এবং তার জন্যই এই রুটমার্চ বলে তিনি জানিয়েছেন। ধন্যবাদ ভাস্কর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।